জুতা ওইসব জগতে ছিল। জুতা আপনার আজকে কিনলে কালকে কিনবেন না, আর আপনার খাবারটা যদি ভালো হয় আজকে খেলে কালকে আসবে। তো অনেকেই বলছে যে আমার দিয়ে হবে না, তো আমার চেষ্টা ছিল অনেক। প্রথমে অনেক কিছুই পারি নাই, সবাইকে স্বাদ টেস্টটা একরকম দিতে পারি নাই, কস্টিং খরচ উঠাইতে পারি নাই, অনেক কাঠখড় করে পুরোর পরে মনে করেন এখানে আসছে। পানিটা দিলে যে এটা ময়লাটা সব কিছু উঠে যায়। নারকেলের চাটনি, এটা আচার, বড় স্যার যে এটা চিকেন, ডাবলি কাবলি, আলু মশলা। এখানে আপনার দোকানে কতদিন থেকে? এখানে এটা এই রাস্তা শুরু থেকেই, রাস্তা যখন কত বছর হবে আনুমানিক? 4 বছর হয় নাই, কাছাকাছি। তার আগে কি করতেন? আর আগে আমারও বিজনেস ছিল, জুতার ব্যবসা ছিল, জুতা? ওড়না, হ্যাঁ হ্যাঁ। ওইসব জগতে ছিলাম। আচ্ছা, ওই জগৎ আর এই জগৎ অনেক তফাৎ, মানে কি উদ্দেশ্য নিয়ে এই জগতে আসলেন একটু শেয়ার করা যাবে? আসলে ওই জগৎটা মানে একই রকম একটা একঘেয়ে থাকে আর কি। জুতা আপনার আজকে কিনলে কালকে কিনবেন না, হ্যাঁ। আর আপনার খাবারটা যদি ভালো হয় আজকে খেলে কালকে আসবে। তো এরকম আর কি, ব্যবসাটা একটু ডেভেলপ করার জন্য ওই চিন্তা ভাবনা থেকে আর কি এখানে আসা। তো এখন কোনটা ভালো মনে হচ্ছে, এটা ছিল না ওটা? আলহামদুলিল্লাহ এখানে আছে ভালো আছে। কি কি পাওয়া যাবে আপনার এখানে? দামগুলো কত করে বলবেন একটু আমাকে? আমাদের এখানে দোসা আছে, ছোলা বাটোরা আছে, চিকেন মোমো আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে। আপনাদের যে চিকেন যে দোসা যেটা ওটা 130 টাকা, আপনার রেগুলার যে দোসা ওটা আপনার 70 টাকা। তারপরে এর মধ্যে আরও আছে ক্রিসপি, ভেজিটেবল, মশলা, বিভিন্ন রেট, 100 টাকা, 90 টাকা, এরকম রেট। মানে 70 টাকাতে আপনার এখানে হ্যাঁ, দোসা খেতে পারবে? হ্যাঁ 70 টাকা। 70 টাকাতে ওটার সাথে কি কি থাকবে? এটার ভিতরে থাকবে আপনার ছোলা কারি থাকবে, আলু মশলা থাকবে, আচার থাকবে, নারকেল চাটনি থাকবে, 4টা ডিম থাকবে। তাহলে আপনি কি এর আগে কখনো এই খাবার নিয়ে কাজ করছেন বা এক্সপিরিয়েন্স আছে আপনার? না, আমি এখানে যখন ঢুকছি আমি কোর্স করে ঢুকছি। তো কি মনে হচ্ছে ব্যাপারটা, মানে কাজ আলহামদুলিল্লাহ। মানুষ খেয়ে কি বলতেছে আপনার খাবার? আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি। লোকেশনটা কোথায়? এটা আপনার আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বললেই হবে। মানে একদম অপর পাশে? হ্যাঁ, হ্যাঁ? একদম অপর। দোকানের নাম? দোকানের নাম মামা ভাগনা দোসা হাউস। মামা ভাইগনা কেন? মামা ভাগনা এখানে আমার মামা আছে আমার সাথে, ঠিক আছে, মামা শ্বশুর। তা আমরা দুইজনেই যুক্ত হয়ে জিনিসটা করতেছি। আচ্ছা আচ্ছা। আর এই নামটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে এইরকম নাম নাই। মামা আছে, তারপরে ভাই ভাই আছে, বিভিন্ন আছে, কিন্তু মামা ভাগিনা নাই। এই জন্য এই নামটা আর কি অ্যাড করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আমাদের মোমোটা নতুন আসছে, মোমোটাই চাহিদা বেশি, শীতের আবহাওয়া করছে সবই। এখন আপনারা একটু বসলে দেখতে পারবেন যে একটু পরে সিরিয়াল লেগে যাবে। শুরু করেন কটায়, শেষ করেন কটায়? শুরু করি আপনাদের আসরের আজানটা দিলেই, আর রাত্রে 11টা থেকে শেষ হয়ে যায়। তাহলে কোন সময় চাপটা বেশি হয় কাস্টমারের? সন্ধ্যার পর পরই চাপ শুরু হয়। দোসা কিন্তু নর্মালি বাংলাদেশি খাবার না, ইন্ডিয়ান হ্যাঁ, খাবার। এটা হ্যাঁ? ইন্ডিয়ান খাবার। হ্যাঁ। এই জন্যই এই জগতে ঢোকা, যে বাংলাদেশের মানুষ মানে টাকা ফ্যাক্টর না, কিন্তু ভালো কিছু খাবার, মানে মুখের খাবার বা একটু আনকমন নতুনত্ব জিনিস, এগুলো সবাই খুঁজে। এই জন্য আর কি এই ইয়েতে ঢোকা। ইন্ডিয়ান আমার যা আছে সব ইন্ডিয়ান আইটেমই, বাংলাদেশ নয়। বাংলা শুধু হালিমটা আছে। তাহলে রান্না করে কে, মেকিং করে কে সব? রান্না আমি করি, আর লোক আছে, মেন আমি। তাহলে মানুষ তো আসলে এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নিবে না। ওই জুতার দোকান করছে না, এখন রাস্তার পাশে এসে দোকান করতেছেন, তাই না? এটা একটু অস্বাভাবিক না? হ্যাঁ, অনেকেই বলছে যে আমার দিয়ে হবে না, এরকম কিছু। তো আমার চেষ্টা ছিল অনেক, আসলে অনেক দখল গেছে। প্রথমে অনেক কিছুই পারি নাই, আপনার সবাইকে স্বাদ টেস্টটা একরকম দিতে পারি নাই, তারপরে কস্টিং খরচ উঠাইতে পারি নাই, লস দিতেছে অনেক, অনেক কাঠখড় করে পুরোর পরে মনে করেন এখানে আসছে। এখন আলহামদুলিল্লাহ সাকসেস আপনি নাকি? আলহামদুলিল্লাহ। দোসা বানাচ্ছেন তাই না ভাইয়া? হ্যাঁ, একসাথে কয়টা দোসা বানানো যায়? 3টা। 3টা যায়। 3টা কি কি দোসা হচ্ছে এখন? এগ মশলা হচ্ছে 2টা। ডিম? হ্যাঁ। হ্যাঁ,
এটা কি দিলেন ভাইয়া? এটা মশলা, পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ। এটা কি? এটা মশলা। মশলা। হ্যাঁ। ও, মশলা তো সুন্দর একটা স্মেল দিচ্ছে। কি করবো?